আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নু'মিনু বিল বা'সি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। দর্শকবৃন্দ, আমরা পুনরুত্থানের সময়ে যে অবস্থা হবে, কি হবে না হবে, কিভাবে মানুষ পুনরুত্থিত হবে, এই বিষয়টি নিয়ে লম্বা আলোচনা করছিলাম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিছু জিনিস, যে কিয়ামতের দিনের ভয়াবহতা কোরআন এবং সুন্নায় সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে মানুষ উঠবে যে কেউ কোনো কাপড় পরিহিত অবস্থায় থাকবে না, এবং কারো পায়ে কোনো জুতা থাকবে না, এবং কেউ খতনা করা অবস্থায় থাকবে না। এমন একটি অবস্থা, যে অবস্থাটা অত্যন্ত ভীতিপ্রদ, যে যেদিকে তাকিয়েছে সেদিকে তাকিয়ে থাকতে হবে, তার ভয়ে তার অন্তরাত্মা বের হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। এসবই আমরা গত পর্বে আলোচনা করেছি। বলেছিলাম যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে কাপড় পরাবেন তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাকে সম্মান করবেন আল্লাহ তাআলা প্রথম, তারপর অন্যদের কাপড় পরাবেন। আমরা বলেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একে অপরের দিকে তাকাবে, কেমন অবস্থা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়েশা, তুমি সেদিনের অবস্থা এখন তুমি কল্পনা করতে পারছো না, এই জন্য সেটা বলেছ। অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকানোর ফুরসত থাকবে না। দর্শকবৃন্দ, আমরা আজকে আলোচনা করব যে আসলে ভয়াবহতার কিছু দিক আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন, সেই দিকগুলো আলোচনা করব। সেই দিকের মধ্যে এক নম্বর দিক হচ্ছে যে আল্লাহ তাআলা নিজেই এই দিনটিকে একটি বড় দিন বা মারাত্মক দিন, গুরুত্বপূর্ণ দিন এবং মহাদিন হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা ইয়াউমুন আযীম বলেছেন। তিনি বলেছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যারা মাফে কম দেয় আর যখন মেপে নেয় তখন বেশি করে নেয়, আল্লাহ তাআলা বলছেন যে এরা কি বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিত হবে এমন একটি মহাদিনে, বড় দিনে, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এখানে দেখা গেছে আল্লাহ তাআলা এই দিনটিকে মহাদিন হিসেবে ঘোষণা করেছেন। কোরআনে কারিমে কোথাও কোথাও এই দিনটিকে শুধু মহাদিন নয় বরং ভারী দিন বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছে, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। এই লোকগুলো দুনিয়ার জীবনকে খুব পছন্দ করে, পিছনে রেখে যায় তারা তাদের যে ভারী একটি দিনকে তারা ছেড়ে রেখে যায়, যা তাদের সামনে আসবে সেটা হচ্ছে, অথবা তার পিছনে রেখে যায়, তারা গুরুত্ব দেয় না। সেই দিনটি হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ এই দিন নাম দিয়েছেন ভারী দিন। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোথাও নাম দিয়েছেন ইয়াউমুন আসির, আসির মারাত্মক দিন, বিপদের দিন, কঠিন দিন নাম দিয়েছেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকা ইয়াউমুন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। এই দিনটি হচ্ছে মহা সমস্যার দিন, কাফেরদের উপর কোনো সহজ নয়। এটা ঈমানদারদের জন্য সহজ হলো, আল্লাহ তাআলা পরবর্তী সহজ করে দিবেন, কঠিন হলো, কিন্তু কাফেরদের জন্য একটু কোনোভাবেই কোনো ক্রমেই সহজ করা হবে না। এই জন্য এই দিনটি হচ্ছে, যেটা আমরা বলেছি এক নম্বর যে দিক, সেটা হচ্ছে যে এই দিনটি হচ্ছে মহাদিন, এই দিনটি হচ্ছে ভারী দিন, এই দিনটি হচ্ছে মহা বিপদের দিন। কোরআন কারিমে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি দিক উল্লেখ করেছেন এই দিনে, সেটা হচ্ছে এই দিনটি হচ্ছে ভয়ের দিন, এই দিনটি হচ্ছে আতঙ্কিত হওয়ার দিন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন, আর রব, যে ভয় আসবে, ফাজা আসবে, ভীতিপ্রদ অবস্থা থাকবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই দিন এমন অবস্থা হবে যে দুগ্ধ পুষ্য সন্তানকে মা ভুলে যাবে, সন্তানকে সাধারণত দুনিয়ার মায়েরা কখনো নিজের সন্তানকে ভুলে যায় না, বিশেষ করে যাকে দুধ খাওয়ায় তার জন্য, তাকে লালন পালনের জন্য ব্যস্ত হয়ে থাকে। কিন্তু সেদিনের এত ভয় ভীতিপ্রদ অবস্থা থাকবে যে একজন মা তার সন্তানকে দুধ দিতে ভুলে যাবে, বরং সে চেষ্টা করবে তার বাচ্চাকে দিয়ে হলো সে যেন বিপদ থেকে বাঁচে, নিজের চিন্তায় সে ব্যস্ত থাকবে। এমন একটি দিন হবে সেদিন কোনো মানুষের, কোনো মায়ের পেটে যদি সন্তান থাকে, সন্তানও সে ফেলে দিবে, অর্থাৎ তার ভয়ে সন্তান পড়ে যাবে, এরকম অবস্থা তৈরি হবে। এবং মানুষকে দেখলে মাতাল মনে হবে, অথচ তারা মাতাল নয়, বরং তারা আসলে আল্লাহ তাআলার শাস্তির ভয়ে ভীত হয়ে আছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, হে মানুষ,
তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে কম্পন তা অত্যন্ত ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন তোমরা তা দেখতে পাবে সেদিন ভুলে যাবে, তাযহালু ভুলে যাবে প্রত্যেকটি দুধ পানকারিণী মা যাকে সে দুধ পান করেছে তাকে, শুধু ভুলে যাওয়া নয় বরং তাকে দিয়ে বাঁচতে চাইবে। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেকটি হামলওয়ালী গর্ভবতী মহিলা তার হামল ভুলে যাবে, অর্থাৎ হামল পড়ে যাবে তার। তারান নাস সুকারা, মানুষকে মাতাল মনে করবেন আপনি, ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তি ভয়াবহ। এই ভয়াবহ শাস্তি পাওয়ার কারণে তারা এই সব কিছু করছে। বরং আল্লাহ তাআলা এই দিনের ভয়াবহতা বর্ণনার ক্ষেত্রে বলেছেন যে এই দিন চক্ষুগুলো সুস্থির হয়ে যাবে, ভয়ে চোখ এদিক সেদিক করবে না, ভয়ে তাকাতে পারবে না কোনো দিকে। সাধারণত মানুষ ভয় পেলে কোনো কিছু করতে পারে না, নড়াচড়া করে না, ভয়ে ভীত থাকে। সেদিনের অবস্থা সেরকম হবে, ভয়ে তারা চোখ বন্ধ করার মতো অবস্থা থাকবে না, তাদের চোখের পলক নড়বে না, আল্লাহ তাআলা ডাইনে বামে তাকাবে না বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, যারা জালেম তারা যেন মনে না করে আল্লাহ তাআলা যে তাদের থেকে বেখবর। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার, তাদেরকে তো আল্লাহ তাআলা অবকাশ দিচ্ছেন, দেরি করার সুযোগ দিচ্ছেন এমন একদিন পর্যন্ত যেদিন চক্ষুসমূহ সুস্থির হয়ে যাবে। মুহতাঈনা মুকনাঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম আফিদাতুম হাওয়া, তারা মাথা নিচু করে থাকবে, চোখ নাড়াতে পারবে না, এই দিক চোখের কোনাও নড়বে না তাদের, এবং তাদের অন্তরসমূহ উবে যাবে, এরকম অবস্থা হবে তাদের। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম ঘোষণা করেছেন। আরও বলেছেন যে কারো কারো অন্তর এরকম হবে যে যেন তার অন্তরের স্থান থেকে উঠে কণ্ঠাগত হবে, যে এখান থেকে বের হবে বুঝি, এরকম অবস্থা হবে। ভয় বেশি পেলে মানুষ মনে হয় যেন এখনই তার জান বেরিয়ে যাচ্ছে, এই জান বেরিয়ে যাওয়ার অবস্থা তার তৈরি হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির, আর তাদেরকে ভয় দেখান ইয়াউমাল আজিফা, সেই নিকটবর্তী দিনের, যেদিন অন্তরসমূহ কণ্ঠের কাছাকাছি চলে আসবে, কাযিমিন, তারা চুপ থাকবে, কথা বলতে পারবে না, সেরকম অবস্থা তাদের তৈরি হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গাতে তাদের চোখের কী অবস্থা, অন্তরের কী অবস্থা হবে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, তারা ভয় করবে এমন একদিনে যেদিন তাদের অন্তরসমূহ এবং চোখগুলো তারা ঘুরপাক খেতে থাকবে। ওয়াকালা, অন্য জায়গায় বলেছেন আল্লাহ তাআলা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশা, কিছু অন্তর সেদিন ভীতিপ্রদ থাকবে, চোখগুলো অবনত থাকবে, এরকম অবস্থা থাকবে। কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন যে এরকম অবস্থা ভয়াবহ এত বেশি হবে যে সাধারণত মানুষ, ছোট বাচ্চারা বৃদ্ধ হয় না, কিন্তু তাদের সেদিন ছোট বাচ্চা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইয়াওমা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআল বিলদানা শিবা, সেদিনের ফাকাইফা তাত্তাকুনা, কীভাবে তোমরা বাঁচতে পারবে, কীভাবে তোমরা বাঁচার অবলম্বন তৈরি করেছো কিনা, যে যদি তোমরা কুফরি করো সেই দিনকে থেকে তোমরা কীভাবে বাঁচার পদ্ধতি তোমরা নিয়েছো, যেদিন ইয়াজআল বিলদানা শিবা, ছোট বাচ্চাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে। আসসামাউ মুনফাতিরুম বিহি ওয়া কানা ওয়াদু মাফউলা, আকাশ নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার ওয়াদা অবশ্যই অনুষ্ঠিত হবে। সেই দিন যেদিন মানুষ বৃদ্ধ হয়ে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে, ভয়ে কণ্ঠাগত হবে, অন্তর রু বের হয়ে যাওয়া উপক্রম হবে, সেই কঠিন দিন, দ্বিতীয় এই ভীতিপ্রদ অবস্থা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেদিন আরেকটি দিক তুলে ধরেছেন, সেটা হচ্ছে সেদিন মানুষ নিজের নসব ভুলে যাবে, বংশীয় সম্পর্ক ভুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অর্থাৎ সিংহায় ফু দিলে মানুষ আল্লাহর সামনে নিতে হবে, তখন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, সেদিন তাদের মধ্যে কোনো নসবনামা কাজ করবে না, বংশের প্রতি তাদের কোনো টান থাকবে না, সন্ততির প্রতি কোনো টান থাকবে না, একে অপরের প্রতি কোনো টান থাকবে না। দুনিয়ার বুকে যেভাবে নিজের বংশের লোকের প্রতি মানুষ সাধারণত একটু কোনো না কোনোভাবে কিছু করতে চায়, কিন্তু সেদিন তাদের মধ্যে নসবের কোনো সম্পর্ক বজায় থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, বরং তাদেরকে প্রশ্নও করবে না, অর্থাৎ একে অপরকে চাইবেও না যে আমার এই অবস্থা তৈরি হয়েছে, কী করা যায়, জিজ্ঞাসাও করবে না, বরং প্রত্যেকে
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেক মানুষের সেদিন এমন অবস্থা হবে যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের নফসকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজে কখনো এদিক সেদিক তাকাবে না, বরং সেদিন মানুষ তার সবচেয়ে প্রিয়জন থেকে পালাতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে ভাই থেকে পালাবে, মা থেকে পালাবে, পিতা থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, সন্তান সন্ততি থেকে পালাবে। ফাইজা জাআতিস সাখা, ফাইজা জাআতিস সাখা, অতঃপর যখন সেই চিৎকারকারী শব্দ আসবে, যেই সখ অর্থ এমন চিৎকার, যে চিৎকার কন্দ্র মানুষের কানের ভিতরে ঢুকে বিরক্তি উৎপাদন করে, এরকম একটি চিৎকার আসবে। ইয়ৌমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিনের পরে মানুষ আসবে। ইয়ৌম ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে পালাবে, ও উম্মিহি, তার মা থেকে পালাবে, ও আবিহি, তার পিতা থেকে পালাবে, ও সাহিবাতি, তার স্ত্রী থেকে পালাবে, ও বানিহি, সন্তান সন্ততি থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকটি মানুষের দিন এমন অবস্থা হবে, সেদিন সে অমুখাপেক্ষী হবে অন্যের কাছ থেকে, অন্যের ব্যাপারে চিন্তা সে করবে আর নিজের নফসের ব্যাপারে চিন্তা করবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় তুলে ধরছেন, সেটা আরও ভয়াবহভাবে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোকেরা তোমরা রবের তাকওয়া অবলম্বন করো। ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর সেই দিনের ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তান থেকে কোনো কিছু গ্রহণ করবে না, অর্থাৎ পিতার অপরাধে সন্তান থেকে গ্রহণ করা হবে না, সন্তানের অপরাধে পিতাকে গ্রহণ করা হবে না, তাই পিতাও কিছু দিতে পারবে না, অনুরূপভাবে কোনো সন্তানও তার পিতার জন্য কোনো কিছু ব্যবস্থা কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা বলছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা হক। কোরআন কারীমে অন্যত্র আল্লাহ তাআলা এই জিনিসটা আরও তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আর সেদিনের ভয় করুন, সেদিনের তাকওয়া অবলম্বন করুন, তোমরা সেদিনের তাকওয়া অবলম্বন করো যেদিন কি হবে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো নফস অপর কোনো নফসের কোনো উপকার করবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, তাদের সুপারিশও গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিন আদলুন, তাদের থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা ইউনসারুন, তাদের সাহায্যও করা হবে না। অর্থাৎ কিয়ামতের মাঠে সে কঠিন ভয়াবহতার সময় সুপারিশ থাকবে না, সেখানে কোনো বিনিময় থাকবে না, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা যাদের অনুমতি দিবেন তাদের পরস্পর সাহায্য করবে, কিন্তু তখন হবে ঈমানদারদের ব্যাপার। কিন্তু প্রথম অবস্থায় কেউ ঈমানদারদের মধ্যেও একে অপরের সাহায্য করতে এগিয়ে আসবে না, প্রত্যেকে তার নিজের নফস নিয়ে ব্যস্ত থাকবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা চতুর্থ আরেকটি দিক তুলে ধরেছে, সেদিনের ভয়াবহতার আরেকটি দিক তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলছেন যে সেদিন কাফেররা চাইবে জীবনের সব কিছু বিনিময় দিয়ে যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারে, বরং তারা মনে করবে জমিন যদি তার হয়তো জমিনটা দিবে, অথবা জমিনের মতো আরেকটা জমিন থাকলে সেটাও তারা দিবে, তারপরে যেন এই বিপদ থেকে তারা বেঁচে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই বিপদ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কঠোর, তারা কখনো বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, যদি জালেম যারা, কাফের যারা, মুশরিক যারা, তাদের জন্য নফস দেয়া হয়, প্রত্যেক জমিনে যা আছে সেরকম নফস দেয়া হয়, অথবা প্রত্যেকে জমিনের মতো জিনিস দেয়া হয় তাদেরকে, লাফতাদাত বিহি, তারা এটা দিয়ে হলো তারা ফিদিয়া দিবে যে আমাকে এর বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করা হোক, কিন্তু জাহান্নাম থেকে মুক্ত করা হবে না। বরং কাফেরদের অবস্থা কী হবে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে কাফেরের আরেকটা অবস্থা, দুনিয়ার বুকে যা আছে এইটা দিবে, আরও অনুরূপ দিতে তারা চাইবে, তারপরেও যেন আযাব থেকে মুক্ত হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদের থেকে আযাব মুক্ত করবে না, তাদেরকে শাস্তি দিবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু, আর যারা আল্লাহর যাকে সাড়া দেয়নি, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু, তাদের যদি হয় দুনিয়ার বুকে যা আছে এরকম সম্পদ, ওয়া মিসলাহু মার অনুরূপ আরও কিছু, লাফতাদাউ বিহি, সেটা হলেও তারা সেটা ফিদিয়া দিত। কেন ফিদিয়া দিবে? উলাইকা লাহুম সুউল হিসাব, তাদের জন্য রয়েছে খুব খারাপ হিসাব। এই খারাপ হিসাবে ভয়ে তারা ফিদিয়া দিবে, কিন্তু তাদের সেই ফিদিয়া গ্রহণযোগ্য হবে না। জমিনের বুকে সবচেয়ে দামি জিনিস হচ্ছে স্বর্ণ, এই স্বর্ণটা তারা দিতে চাইবে, তাদের সারা জীবনের অর্জিত সম্পদ মনে করবে স্বর্ণ দিয়ে তারা বাঁচবে, কিন্তু সেখান থেকে তারা বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু, নিশ্চয় যারা কুফরি করেছে এবং মারা গেছে, ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি, তাদের কাউর থেকে জমিন পরিমাণ স্বর্ণ দিলেও সেটা গ্রহণ করা হবে না, বিনিময় গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীমু ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। বুখারী শরীফ হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো কাফেরকে নিয়ে আসবে কিয়ামতের দিন এমন অবস্থায় যে
তাকে বলা হবে যে জমিনের বুকে যা আছে, যে স্বর্ণ তা স্বর্ণ দিয়ে অথবা জমিন পুরোটাই স্বর্ণ দিয়ে যদি তোমাকে আজ দেওয়া হয়, তুমি কি এই আযাবের বিনিময়ে স্বর্ণ দিতে রাজি হবে? সে বলল অবশ্যই হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবেন, তাকে বলা হবে কাদ কুনতু সাআলতুকা মা হুয়া আইসার মিন যালিকা, আমি তোমার থেকে অনেক সহজ জিনিস চেয়েছি, সেটা হচ্ছে কি একমাত্র আল্লাহর সাথে কাউকে শরীক না করে একমাত্র আল্লাহরই ইবাদত করা, এটাই শুধু চেয়েছিলাম, কিন্তু সেটা তুমি গ্রহণ করতে পারোনি। পঞ্চম আরেকটি দিক আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ভয়াবহতার কিয়ামতের ভয়াবহতার বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন যে এমন একটি দিন হবে, এমন একটি কঠিন দিন হবে, লম্বা দিন হবে, অর্থাৎ শুধু অল্প কিছুদিন সাধারণ মানুষ মনে করে থাকে অল্প কিছুক্ষণ হলে হয়তো আযাব হয়ে নিঃশেষ হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু না, এক কঠিন আযাবের দিন, যে আযাবের দিন অনেক লম্বা হবে, কষ্টকর দিন। সেদিন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা, তার কাছে ফেরেশতারা উপরে উঠে যায় এবং রূহও তার কাছে যায় এমন এক দিনে, যেদিনের পরিমাণ হবে 50,000 বছর। ফাসবির সবরান জামিল, সুতরাং আপনি সবরে জামিল গ্রহণ করুন, অত্যন্ত আপনি সবর গ্রহণ করুন, সুন্দর সবর গ্রহণ করুন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এই দিনটিকে অনেক দূর মনে করছে, ওনারাহু কারীব, অথচ আমরা দেখতে পাচ্ছি দিনটি অনেক নিকটে। অর্থাৎ কিয়ামত দিন এত লম্বা হবে যে মানুষ মনে করবে যে আমরা তো এই লম্বা সময় কিছুক্ষণ আযাব মানুষ এমনি সহ্য করতে পারে, কিছুক্ষণ হলে মনে করে যে এরপরে ভালো অবস্থা হবে, কিন্তু না, কিয়ামত দিন এত লম্বা হবে যে এখানে কোনো ভালো অবস্থা তাদের কোনোদিন আসবে না। লম্বা এই সময়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে ভীতিপ্রদ সেই দিনটি, সেটা হচ্ছে যে সেটা কোনো আয়াতে বলেছেন সেটা একদিন, কোনো বলেছে একদিনের কিছু অংশ, কোনো বলছেন, কোনো আয়াতে বলা হয়েছে সকাল বা বিকাল, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াহশুরুহুম, যেদিন তাদেরকে হাসর করা হবে, একত্রিত করা হবে, কালাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, তারা যেন দিনের একটি সামান্যতম অংশই তারা কাটিয়েছে, এর চেয়ে বেশি সময় তারা দুনিয়াতে কাটায়নি। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ এর তাফসিরে বলেন যে তারা কিয়ামতের মাঠে তাদের যে অবস্থা হবে, সেখানে তারা কিভাবে তা কবর থেকে উঠে একত্রিত হবে, আল্লাহ তাআলা সেটাই বর্ণনা করার উদ্দেশ্য হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াউমা নাহশুরুহুম, যেদিন তাদেরকে আমরা হাসর করব, একত্রিত করব, সেদিন কি হবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, মনে হয় যেন তারা যেদিন জানতে পারবে যে এই কিয়ামতের যে দিনটি এত লম্বা, তারা বলবে তখন বলবে যে আমরা তো মাত্র এক বিকাল অথবা এক সকাল কাটিয়েছি, আমরা বেশি সময় এখানে কাটাইনি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ইদ ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা, তা আল্লাহ তাআলা বলছেন আমরা জানি যে তারা কি বলবে সেটা আমরা ভালোই জানি। এদের মধ্যে যারা সবচেয়ে বেশি ভালো হিসাবে দক্ষ, অথবা যারা দুনিয়াতে নাদোষ নুদোষ ছিল, দুনিয়াতে তারা আল্লাহর নেয়ামতের মধ্যে বিচরণ করেছিল, এরকম লোকেরা বলবে ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা, তোমরা তো কেবল একদিন মাত্র ছিলে, ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা, অর্থাৎ আখিরাতের দিনের তুলনায় দুনিয়ার দিন আরও অল্প বলে তারা বলবে যে একদিন মাত্র দুনিয়া অবস্থান করেছ। কোরআন কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সা, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন মুজরিম অপরাধীরা শপথ করে বলবে মাত্র 1 ঘন্টা আমরা দুনিয়াতে কাটিয়েছি। সুবহানাল্লাহ, এই 1 ঘন্টা দুনিয়ার জন্য দুনিয়ার সমস্ত অন্যায় আমরা করে বসি, এই যে দুনিয়ার সমস্ত অন্যায় সহ্য করে যাচ্ছে, অথচ সেই দিনের চিন্তা করি না যেদিন হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে, কষ্ট পেতে হবে, তারপরে জান্নাত জাহান্নামে নির্ধারিত হলে, জান্নাত হলে তো ভালো কথাই, জাহান্নাম যদি নির্ধারিত হয় চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে, সেই চিন্তা আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতে বলেছেন যে এদের এই সমস্যার কারণ হচ্ছে তারা দুনিয়ার জীবনকে বড় করে দেখছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে, তারা জানে না যে আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে চিরস্থায়ী একটি পর্ব, যেখানে সবাইকে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদ সিনিন, জমিনের বুকে তোমরা কত বছর কাটিয়েছো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআল আদ-দিন, তারা বলবে তখন যে আমরা একদিন কাটিয়েছি অথবা দিনের একটি অংশ। যারা গণনা করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন। ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা ক্বালিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, আল্লাহ তাআলা তখন বলবেন যে অবশ্যই তোমরা খুব অল্প সময় কাটিয়েছো যদি তোমরা বুঝতে। তাহলে আমরা দেখতে পেলাম যে কিয়ামতের ভয়াবহতা আল্লাহ তাআলা বিভিন্নভাবে তুলে ধরেছেন। কোথাও তুলে ধরেছেন যে এই দিনটি খুব
দুনিয়ার জীবনের তুলনায় অনেক 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 বড়। আবার কোথাও তিনি আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে এই দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবন বড়, যেমন লম্বা সময়ের যেমন, তেমনিভাবে এই দিনটির বড় সমস্যা হচ্ছে এই দিন সবাই চাইবে যত কিছু আছে দুনিয়া তার সম্পদ তা দিয়ে হলো সে থেকে মুক্তি চাইবে। আবার কোথাও কোথাও তুলে ধরা হয়েছে যে মানুষ দুনিয়ার সম্পর্কগুলি পরিত্যাগ করে বসবে। কোথাও বলা হয়েছে যে তাদের মধ্যে যে চোখ এদিক সেদিক হবে না, এত ভীতিপ্রদ অবস্থা থাকবে। কোথাও বলা হয়েছে যে এটা একটি ভীতিপ্রদ দিন এবং এটা কঠিন দিন, সেটা আল্লাহ তাআলা বলে তুলে ধরেছে। সেই জন্য সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।